নমস্কার বন্ধুরা, আজ আবার নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি। তো গোপাল ঠাকুরের যে ড্রেস বানাতে গেলে উপরের যে গলা থেকে হাতা ভাগ করে বুনতে হয়, আমি সেটাই দু কালার দিয়ে বুনেছি। কিভাবে বুনেছি একটা অন্য কালার দিয়ে বুনে আমি দেখাচ্ছি। প্রথমে 25টা চেন করে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। 25টা চেন হয়ে গেল। এবার এক্সট্রা 3টে চেন করে নিচ্ছি। 1 2 3। 3টে চেন সমান একটা লং হয়ে গেল। দুটো, তিনটে, চারটে লং করে নিলাম। পরের ঘরে যখন আমি লংটা করব, একটা, তাহলে এখানে একটা, এই যে 3টে চেন করে একটা লং করেছি, দুটো, তিনটে, চারটে করে নিলাম। পরে যখন একটা লং করলাম, এবার একটা চেন করে ওই একই ঘরের ভেতরে একটা লং করে নিলাম। অর্থাৎ এটা ভাগ করে নিচে, এটা সাইড হয়ে গেল। এবার এখানে হাতা হবে। আবার পরপর 4টে চেন করে নিচ্ছি। 1 2 3 4। 4টে লং হয়ে গেল। এবার পরের ঘরে একটা লং হলো, একটা চেন, আবার ঠিক ওই একই ঘরের ভেতর একটা লং, তাহলে সাইড হয়ে গেল, একটা হাতা হয়ে গেল। তাহলে 1 2 3 4, 4টে লং পরপর করেছি। পরের ঘরে একটা লং করেছি, একটা চেন করেছি, আবার একটা ওই একই ঘরের ভেতর লং করেছি। তাহলে এটা হলো সাইড, আর এটা ভাগ করে নিলাম। এখানে হয়ে গেল হাতার সাইডটা। এবার এই 4টে লংয়ের পরে আবার ওই একই ঘরের ভেতর একটা লং, একটা চেন, একটা লং করে নিয়েছি। এবার পিঠের দিকটা ভাগ করে নিচ্ছি, অর্থাৎ পিছন দিকটা। 1 2 3 4 5 6 7। 7খানা হয়ে গেল। এটা সাইড, এটা হাতা, এটা পিছন দিকটা। এবার আবার হাতার ভাগ করব, তাই পরের ঘরে একটা লং, একটা চেন, আবার ওই একই ঘরের ভেতর থেকে একটা লং, পরপর 4টে লং করে নেবো। এবার 1 2 3 4। হাতাটা হয়ে গেল। একটা লং হলো, একটা চেন, আবার ওই একই ঘরের ভেতর থেকে একটা লং,
সাইড একটা হাতা, পিছন দিকটা আবার একটা হাতার ভাগ হয়ে গেল। এবার 1 2 3 4 ভাগ করা হয়ে গেল। সাইড হাতা, পিছন দিক, এখানে হাতা, এখানে সাইড। ঘুরিয়ে নিয়ে পরপর 3টে চেন, 1 2 3টে চেন করে নিলাম। দুটো, তিনটে, চারটে। এবার দেখতে হবে এই যে একই ঘরের ভেতর যে পরপর দুটো লং করেছি, মাঝখানে চেন, তার আগে অবধি বুনে নিচ্ছি। তাহলে 1 2 3 4 5খানা হয়ে গেল। এই যে দুটো ঘর আছে, একটা ঘরের ভেতর থেকে দুটো লং করেছিলাম, ঠিক সেখানে ওই একইভাবে একটা লং, একটা চেন, আবার ওই একই ঘরের ভেতর থেকে একটা লং। প্রথমে 4টে ছিল, এখন 5খানা লং হলো। পরের ঘর থেকে 1 2 3 4, 4টে লং হলো। পরের ঘর থেকে আবার একটা 5টা লং হয়ে গেল। এবার এই যে দুটো লঙের মাঝখানে যে একটা চেন আছে, সেখানে যে ঘরটা আছে, ঠিক সেখান থেকে আবার একটা লং, একটা চেন, আবার একটা লং। আবার পরপর লং করে যাচ্ছি। 1 2 3 4 5 6 7 8। এই একই ঘরের ভিতরে দুটো লং আছে, সেখানে প্রথমে একটা লং, একটা চেন, আবার একটা লং। পরের ঘরে আবার 1 2 3 4 5, 5টা হয়ে গেল। এই যে ঘর আছে দুটো লঙের মাঝখানে, সেখানে একটা লং, একটা চেন, আবার একই ঘরের ভিতর থেকে একটা লং। পরপর ঘরের মধ্যে থেকে দিয়ে লং করে নিচ্ছি। এবার তিনটে চেন, 1 2 3 ঘুরিয়ে নিলাম। দ্বিতীয় লাইনটা ঠিক যেভাবে করে এলাম সেভাবেই করতে হবে। আর যেখানে দুটো করে লং আছে এক ঘরের ভেতরে, সেখানে ওই একটা ঘরের ভিতরে দুটো করে লং করবো, আর বাকি সব লং করে চলে আসছি। প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3 লাইন করা হয়ে গেছে। এবার পরপর 3টে লং, 1
2 3, তিনটে লং হয়ে গেল। দুই, 3, 4, 5, 6টা হয়ে গেল। এবার এই যে একটা ঘরের ভিতর দুটো লং, প্রথম লাইনে, দ্বিতীয় লাইনে তাই, তৃতীয় লাইনে তাই, তাই সেই ঘরের ভিতর এখন আমি একটা লং করে নিচ্ছি। নিয়ে এবার এখানে যে হাতার ভাগটা আছে, একটা ঘরের ভেতর দুটো লং, পরের লাইনেও তাই, তারপরের লাইনেও তাই, ঠিক সেখানে এভাবে একটা লং করে জুড়ে দিলাম। অর্থাৎ ভাগ হয়ে গেল, হাতার ভাগ হয়ে গেল। এবার পরপর লং করে নেব। ঠিক আগের মতনই এই যে প্রথম লাইনে একটা ঘরের ভেতর দুটো লং, দ্বিতীয় লাইনেও তাই, তৃতীয় লাইনে তাই, ঠিক সেখানে একটা লং করে নেব। এখন পরপর চলে যাব। এই যে জোড়া জোড়া আছে প্রথম লাইনে, দ্বিতীয় লাইনে, তৃতীয় লাইনে, ঠিক সেই জোড়ায় এভাবে দিয়ে জুড়ে নিলাম, ভাগ হয়ে গেল। পরপর লং করে নিচ্ছি। পিছন দিকে এই যে ভাগ করে নিয়েছি, হাতাটা, এটা পিঠ, এটা হাতা। এবার জুড়ে দিচ্ছি। পরপর 3টে চেন, 1 2 3 4 5, ঘুরিয়ে নিয়ে 6 7 8 9 10 11 12 13 14 15 16। তেইশ, 24, 25, এভাবে জুড়ে দিলাম। এভাবে আমি আরেক লাইন করে আসছি।
ডিজাইনটা করা হয়ে গেছে। কিভাবে ভাগ করে নিলাম আমি, এই যে দুটো হাতা দুদিক, এই যে দুপাশে দুটো হাতা, আর এটা হলো কোমরের দিকটা, এটা হলো গলা। এবার ভাগ করে আমি বুনে নিলাম। তো 3 মাপের ঠাকুরের জন্য বানিয়েছি। তো কেমন লাগলো ডিজাইনটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন।